হ্যাঁ, বৃষ্টি, মা রাজি হয়েছে। আমাদের বিয়েটা সামনের মাসেই হবে। আমার কেন জানি না মনে হচ্ছে এ বাড়িতে আবার পুরনো দিনের মতো খুশির জোয়ার আসবে। কে? মা? মা কি আপনি? এই বংশে তো পাপির, তুই কেন এলি? এই বংশে তো কোনো ফুল ফুটতে দেব না আমি। তুই কেন স্বপ্ন দেখছিস? চলে যা। কে কে আপনি? কি চান? আমি এ বাড়ির বড় বউ। তোর মতন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু এরা আমাকে বাঁচতে দেয়নি। এই শয়তানগুলো আজ থেকে তোর স্বপ্নও পূরবে। তোর গর্ভে যদি কোনো প্রাণ আসে, তবে আমি তাকে এই পৃথিবীর মুখ দেখতে দেব না। মনে রাখিস। কি হয়েছে বৌমা? চোখ মুখ ওরকম শুকনো কেন? রাতে কি ঘুম হয়নি? মা, কাল রাতে আমি কাউকে দেখেছি। একজন মহিলা, অদ্ভুত দেখতে তাকে। আমার খুব ভয় করছিল। দেখেছিস, সে এসেছে, সে কথা রেখেছে। 15 বছর পর সে আবার ফিরে এসেছে। এবার শুরু হবে খেলা। কেউ বাঁচবি না রে, কেউ না। যেটাই, কি সব আজে বাজে বকছো? বৃষ্টি নতুন এসেছে, ওকে ভয় পাইও না তো। না রে আকাশ, তোর জেঠা ঠিক বলেছে। এ বাড়ির মাটি অভিশপ্ত। সুলেখা দিদি আমাদের ক্ষমা করেনি রে। তুই মা হতে চলেছিস না? খুব আনন্দ হচ্ছে, কিন্তু দেখিস এই রক্ত মাংসের পিণ্ডটা যেন কোনোদিনও পৃথিবীর আলো দেখতে না পারে। আমি যে জ্বালা সহ্য করেছি, এই পরিবারকে সেই জ্বালা দেব। ডাক্তার বলল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কেন? কোনো কারণ নেই, কোনো চোট নেই, হঠাৎ এমনটাই কেন হলো? আমি তোকে বলেছিলাম আকাশ, এই বাড়িতে কোনোদিন শিশু জন্মাবে না। সুলেখা দিদি নিজের না হওয়া যন্ত্রণা সবাইকে দিচ্ছে। ও এই বংশ নির্মূল করে দেবে। মা, এভাবে থাকলে বৃষ্টিকেও হারাবো। আমি শুনলাম বীরভূমের সীমানায় এক তান্ত্রিক আছেন, যিনি এই আত্মবশ করতে পারেন। আমি কালই সেখানে যাব। সাবধানে যাস বাবা, সে কিন্তু সবই জানতে পারে। তুই বেরোলে সে পিছু নেবে। তান্ত্রিক আনবি? আমাকে থামাবি? যে আগুন আমি নিজে জ্বালিয়েছি, সেই আগুন নেভানোর শক্তি কারণ নেই। এই আকাশ, ওই দেখ করমচাঁদ বাবা বসে আছেন। সাবধান, উনি কিন্তু খুব রাগী মানুষ। উনি কিন্তু চাইলে মরা মানুষকেও কথা বলিয়ে দিতে পারে। বাবা, আমার পরিবারকে বাঁচান। এক অতৃপ্ত আত্মা আমাদের শেষ করে দিচ্ছে। আমার অনাগত সন্তানকে সে মেরে ফেলেছে। সুলেখা, আগুনের শিখায় যা শেষ, কিন্তু প্রতিশোধের তৃষ্ণায় যার শুরু। তোর বংশের পাপ অনেক গভীর রে খোকা। সে শুধু শুধু মরেনি, তাকে মারতে বাধ্য করা হয়েছে। আমি জানি বাবা,
আমি তো কোনো দোষ করিনি। আমার অপরাধ কি? রক্তের উত্তরাধিকারী হওয়াটাই তোর বড় অপরাধ। সে তোকে মারবে না, কিন্তু তোর বংশকে নির্বংশ করে ছাড়বে। তবে মনে রাখিস, সে যখন আক্রমণ করবে তখন সে তোর জেঠিমা বা বাড়ির বড় বউ থাকবে না, সে হবে এক রাক্ষসী। কি আকাশ, তুই ফিরে চা দিচ্ছিস কাকে? এ বাড়িতে অতিথি গ্রহণ করার লোক আর কেউ বেঁচে থাকবে না। তুই কি জানিস তোর শাশুড়ি মায়া সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করেনি, বরং সে দেশলাইটা ধরিয়ে দিয়েছিল। না, আপনি মিথ্যে কথা বলছেন। মা এমনটা করতেই পারেন না। সত্য বড় তিতা রে। মায়া চেয়েছিল আমি মরি, সে বাড়ির সর্বসর্বা হতে পারে। আজ আমিই তাকে সবার আগে শেষ করব। দিদি দিদি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না তুমি সত্যি সত্যি মরে যাবে। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। ভয় দেখাতে চেয়েছিলি? আমি যখন আগুনে পুড়ছিলাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলি মায়া, বলছিলি যাক আপদ বিদায় হলো। আজ সেই আপদ তোকে নরকে নিয়ে যাবে। অহংকার, জাগ্রত হও সুলেখা। তুই জানিস না আমি কে? আমি হলাম করমচাঁদ তান্ত্রিক। চলে যা এখান থেকে, ছেড়ে দে এই পরিবারকে। তুই সীমা লঙ্ঘন করছিস।